আল্লামা সাঈদী হুজুর যে নির্দোষী, সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি। একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানিক। জোরে কর নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানিকের খবর কি? মানিকা কিন্তু টক শোধ বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাঈদী সাহেবের ফাঁসি দেখা। কোনোদিন মানুষের ধর্ষণ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? ইউসুফ নবীর চেহারার দিকে সবাই তাকায় দেখতেছে, এই মানুষ এই জুলাইখারে কেমনে ধর্ষণ করবার চায়। এত সুন্দর মানুষ কোনোদিন এই কাজ করবে না। সবাই যখন এই চিন্তা করতেছে, আর বিচারকেরা বলতেছে, ইউসুফ রে, তুমি কত বড় নিমক হারাম, যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আর তুমি তাকে ধর্ষণ করবার চাও, তুমি কত বড় নিমক হারাম। ইউসুফ নবী চোখের পানি বের করে কাঁদতেছে, কিছুই বলার নাই। এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাসের একটা বাচ্চা জবান খুলে, আমার আল্লাহ দিয়েছে তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। ওই বাচ্চা বলতেছে, ও বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক বলে, কে কথা কয় রে, দেখা যায় না কথা কে কয়। মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে বাচ্চাকে দিয়ে বলে, মাত্র 2.5 মাসের বাচ্চা, আমার জবান ফুটে গেছে। বাচ্চাকে টেজের উপর রাখা হলো। বাচ্চা বলে, বিচারকেরা, তদন্ত করে দেখো, ইউসুফের জামা সামনে যদি ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চাইছিল, আর জুলাইখা বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে রক্ষা পাইছে। এখন তোমরা তাকায় দেখো তো, সামনের দিকে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ পলাবার চাইছে, কিন্তু জুলাইখা জোর করে তাকে ধর্ষণ করাতে বাধ্য করবার চাইছে। সমস্ত বিচারক জামা তদন্ত করে দেখে, সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে তাকায় দেখে জামা ছেঁড়া। এখন সব বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, জুলাইখা তুমি দোষী, ইউসুফ নির্দোষী। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু জুলাইখার স্বামী আজিজ মিসর প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমরা জবান বন্ধ করেছি। আল্লামা সাঈদী হুজুর যে নির্দোষী, সমস্ত বিচারক কিন্তু ফাঁসির রায় দেয়নি। একজন শুধু ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হলো মানিক। জোরে কর নাম কি? শামসুদ্দিন মানিক। দেখেন, যারা মৃত্যুর রায় দেয়নি সব বিচারক মোটামুটি একটু সম্মানে আছে, কিন্তু মানিকের খবর কি? মানিকা কিন্তু টক শোধ বলছে, আমার জীবনে একটা আশা ছিল সাঈদী সাহেবের ফাঁসি দেখা, কিন্তু আল্লাহ আমার আশা পুরা করেনি। আমি তাকে ফাঁসি দিলাম, আই অহংকার করে বলে, আমি ফাঁসি দিলাম। আল্লাহ গায়ে দেরি কর, তোকে সাইজ করতেছি। কলার পাতার মধ্যে শুতে আসছিল, দেখেন নি ভাই? 70 লাখ টাকা কাটা নিচ্ছে, আমাকে মারিছে, সব দেখাচ্ছে, ওকে মারিছে। হাই রে ভাই, কোটর যখন নিয়ে যাচ্ছে, ভাই রে, সবাই উপর দিকটা ঘুষে মারে। একজন যে কি বুঝেছে, আমার তল দে মারছে, বুঝছেন? তল দে মারিছে, একটা বিসি ফাটে। মানকা ফাঁসি দিব, কি বুঝতেছেন? বিসি পরে অপারেশন করে দেখে যে একটা আছে, একটা নেই। কি মনে করতেছেন? ইউসুফ আলাইহিস সালাম হলো নির্দোষী, কিন্তু সমস্ত বিচারক জবান বন্ধ করে আছে, কারণ কেমনে বলবে নির্দোষী? আজিজ মিসর বলে, রে প্রধান বিচারক, রায় দাও। সমস্ত বিচারক মুখ বন্ধ করে প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই বলছি ইউসুফ তুমি দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে, ইউসুফ বিনা দোষে তোমাকে জেলখানায় দিল, তোমার সম্মান কমবে না, দিন দিন তোমার সম্মান বাড়বে। ধরে গান সুবহানাল্লাহ। বিনা দোষে আল্লামা সাঈদীকে জেলের মধ্যে রাখছে, হত্যা করেছে। আপনারা বলেন তো, আল্লামা সাঈদীর কি দাম কমেছে? সন্তান হলে অনেকে জানে না সাঈদী কেন নাম, সাঈদী কেন নাম এটা জানে না।
মনে করে সাইদে বোধহয় একটা ডিগ্রি, আসলে ওনার বাড়ি যে এলাকায়, ওই এলাকার নাম হলো সাইদ খালি, যার কারণে তার নামের পিছনে লাগে সাইদি। আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে সাইদি। আমি বললাম সাইদি কেন? ভাই দেলার হুজুর সাইদি হুজুরকে আমার বাড়ির মধ্যে জিয়া রাখছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, খালা কয় বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো, আমার নাতনির একটু ভালো নাম রাখতে চাই। আমি কইলাম খালা নাম রাখেন হাসিনা। যেই খুঁজে হাসিনা, খালা 30 মিনিট আর আমার সাথে কথা কয় না, মোবাইলে তো। আমি কইলাম কে রে, খালার কি হলো রে? খালা কথা কন, খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার সালাম, আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম সাইদি হুজুর মরেনি রে, মানুষের কলিজায় কলিজায় পাড়ায় পাড়ায় সাইদির জন্ম হচ্ছে, তোর কোন কথা ঠিক কিনা? আর হাসিনা তুই এমন পচা পচলু রে, অন্তত 50 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে কেউ হাসিনা থুবি না, জোরে কথা কাম না। আমাকে এলাকার যারকে নাম হাসিনা আছে তার নাম কয় না। আফার নাম কি? নাম ছাড়া নাম শোনার দরকার কি? পরে দর করলাম কেন নাম কয় না, কে নাম হাসিনা, গজব পড়িছে, এখন হাসিনার বলবি না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, পড়লে লাভটা কি? এরপরে ফজরের 2 রাকাত নামাজ পড়লে লাভ কি? এরপরে 4.5 রাকাত নামাজ পড়লে লাভ কি? আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে দিলাম, আজকে নামাজের সব ওয়াজ করবো, এতে যদি রাত 1টা বাজে কোনো সমস্যা নাই। ঘড়ির দিকে তাকায় দেখেন 8:30, অনেকদিন পরে আইছে ভাইজান, কিন্তু এরা আমার উপর একটা দায়িত্ব দিয়েছে, হুজুর আপনি যত ওয়াজ করেন অন্তত 10টা মিনিট আমাদের মসজিদের জন্য একটু আদায় করবেন। আপনারা কেউ ওঠা বসা করবেন না, মাত্র 10টা মিনিট নামাজের ওয়াজ হচ্ছে, যে নামাজ আমরা কায়েম করবো আল্লাহর ঘর মসজিদে। আমার মামা খোকা সাহেব বলেছেন মসজিদ কার ঘর? আরো জোরে ঘর, মসজিদ কার ঘর? আপনারা কি বলবেন? হুজুর এই যে দেখতেছেন এটা আমার বাড়ি, হুজুর এই বাড়ির সাইডে যেটা দেখতেছেন এটাও আমার, এই সাইডে যে বাড়ি আমার ভাইয়ের, এই সাইডে আমার বাপসা স্যার, এ যত জমি পুকুর পুষ্কর দেখতেছেন এরা সবগুলো আমাদের। তো সবাই যদি তোমাকে হয় মসজিদ আল্লাহর, আল্লাহর দেখবার গেলে চলেন তো মসজিদের সামনে যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? এই দেশের নাম বাংলাদেশ। ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। এখন সে আল্লাহর ঘর, আপনাদের ঘরের উপর ছাদ আছে, ঘরের উপর টিন আছে, ঘরের উপর সব কিছু আছে, আর আল্লাহর ঘরে খালি কলম তুলে হচ্ছেন, ছাদ নাই। এখন আল্লাহ ছাদ দিবার গেলে, মসজিদে ছাদ দিবার গেলে কারা কারা দিবেন একটু আমি অত ফজিলত বয়ান করে পারবো না। ঘর খালি আল্লাহর, আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। এই তো বিশ্বাস করে কোন আল্লাহর বান্দা 10,000 টাকা, কোন আল্লাহর বান্দা 20,000 টাকা, কোন আল্লাহর বান্দা 10 বস্তা সিমেন্ট আল্লাহর হস্তে। গ্রামের লোকেরা এই যে আপনারা যারা মাহফিল করতেছেন তারা আগে দেন, আর বাইরের লোক যারা আছে তারা